আজকে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে হচ্ছে এটা বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? ব বে বেন। আর আমাদের বাংলা থেকে ইংরেজি করার সময় রুল একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাবো এটা হচ্ছে তোমার টেন্স অনুযায়ী। তো যখন বাংলা ক্রিয়ার শেষে ব বে বেন থাকবে অর্থাৎ ভবিষ্যৎ বোঝাবে, যেমন আমি ভাত খাবো, আমি গোসল করব, আমি স্কুলে যাব, মানে দেখো যখন ব বে বেন থাকবে তখন সেটি কোন টেন্স হয়ে যাবে? ফিউচার টেন্স। আর তখন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দিতে হবে। যেমন আমি এখানে কতগুলো সাবজেক্ট লিখছি, যে আই উই ইউ, এটা হচ্ছে এই ইউ হচ্ছে সিঙ্গুলার আর এই হচ্ছে প্লুরাল। তাহলে আই উইল গো, আই উইল ইট, আই উইল স্লিপ, আই উইল কল, আই উইল ব্রেক, উই উইল গো, উই উইল ইট, উই উইল স্লিপ। তাহলে ইউ উইল স্লিপ কি হবে? আবার হচ্ছে আমি যদি বলি হি উইল স্লিপ, শি উইল স্লিপ, দে উইল স্লিপ, তাহারা ঘুমাবে। এখন যদি আমি এখানে অবজেক্ট লাগিয়ে দেই যে আই উইল গো টু স্কুল, তাহলে কি হবে? আমি স্কুলে যাব। উই উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, হি উইল গো টু স্কুল। এখন আমরা কি বলছি যে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে উইল নট। এই উইল নটকে কি বলা যায়? উইল নটকে বলা যায় হচ্ছে ওন্ট, WONT, ওন্ট। এখন দেখো তাহলে হচ্ছে আমি স্কুলে যাব না, কি হবে? আই ওন্ট গো টু স্কুল। আর আয়ের পরিবর্তে যদি আমরা দেই আমরা স্কুলে যাব না, কি হবে? উই ওন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? দেখো যখন আমাদের ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ হলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল। যেহেতু নেগেটিভ ওই জন্য এখানে ওন্ট নিয়ে আসা লাগলো, ওন্ট আই গো টু স্কুল। তারপরে যখন আমরা WS ওয়ার্ড দিয়ে করবো, যে কেন, এটা একটা হচ্ছে কি WS ওয়ার্ড, তখন কি নিয়ে আসতে হবে? এই যে অক্সিলারি ভার্বের পূর্বে WS ওয়ার্ড নিয়ে আসতে হবে। আমি কেন স্কুলে যাব? হোয়াই উইল আই গো টু স্কুল। আমি কেন স্কুলে যাব না? হোয়াই ওন্ট আই গো টু স্কুল। এখন আমরা এই যে সাবজেক্ট চেঞ্জ করে, তারপরে ভার্ব চেঞ্জ করে, অবজেক্ট চেঞ্জ করে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। বুঝতে পেরেছো? এখন আমি যদি বলি তুমি কখন ভাত খাবে, কি হবে? তুমি কখন ভাত খাবে, তাহলে কি হবে? তো প্রথমে আমাদের কি করতে হবে? কখন, প্রথম WS ওয়ার্ড নিয়ে আসতে হবে। কখন? হোয়েন। তারপর কি নিয়ে আসতে হবে? এই যে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক থাকবে, কিন্তু ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আসবে, তার পূর্বে আবার WS ওয়ার্ড আসবে। তাহলে রুলটা কি হচ্ছে? WS ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে হোয়েন বসাইলাম। এখন আগে দেখো তুমি ভাত খাবে ইংরেজি কি? তুমি ভাত খাবে ইউ উইল ইট। তুমি ভাত খাবে ইউ উইল ইট রাইস। তুমি ভাত খাবে। এখন দেখো আমাদের এই যে সাবজেক্টের পরে ভার্ব এগুলো ঠিক থাকবে, কিন্তু অক্সিলারি ভার্বটা কিসে আসবে? সাবজেক্টের পূর্বে চলে আসবে। তাহলে কি হবে? উইল ইউ ইট রাইস। লাস্টে কোশ্চেন মার্ক। এটা যদি তোমরা বলো যে উইল ইউ ইট রাইস, তাহলে এখানে উত্তর আসবে হ্যাঁ বা না। যে তুমি কি ভাত খাবে, এখানে খাওয়াটাকে জোর দেওয়া হচ্ছে, তখন তোমাকে হ্যাঁ বা না বলতে হবে, যে হ্যাঁ আমি খাবো বা না আমি খাবো না। কিন্তু তুমি যদি সামনে একটা যদি WS নিয়ে আসো, তাহলে কি হচ্ছে? এই যে এর পূর্বে আরেকটা কি নিয়ে আসতে হবে? WS নিয়ে আসতে হবে। হোয়েন মানে কি? কখন। হোয়েন উইল ইউ ইট রাইস, তুমি কখন ভাত খাবে। তখন তোমাকে কীভাবে বলতে হবে? ডিটেলসে বলতে হবে, টেন্স অনুযায়ী বলতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে তোমাকে প্রশ্ন করলে তোমাকেও ওইভাবেই উত্তরটা দিতে হবে, যে তুমি কখন ভাত খাবে, যে আমি একটু পরে ভাত খাবো, বা হচ্ছে কি রাত 10টায় ভাত খাবো। সাপোজ কেউ যদি রাত্রের দিকে জিজ্ঞেস করে,
তাহলে কি বলবা যে আমি একটু পরে খাবো, বা হচ্ছে কি সকালে খাবো, দুপুরে খাবো, মানে টাইমটা আর কি, তোমার যে টাইমে জিজ্ঞেস করবে সেই টাইমটা। তাহলে কী হবে, হোয়েন উইল ইউ ইট রাইস। লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, না দিলে বাক্য ভুল হবে। তো আমরা এইভাবে কি করব, প্র্যাকটিস করব। এখন যদি আমি বলি তুমি কি আমাকে সাহায্য করিবে, তুমি কি আমাকে সাহায্য করিবে। এখানে দেখো, এখানে হ্যাঁ বা না দিয়ে কিন্তু প্রশ্নটা আসতেছে, তুমি কি আমাকে সাহায্য করবে, তখন তুমি হ্যাঁ বা না বলবা। কিন্তু যখন হ্যাঁ বা না কথা আসবে তখন শুধুমাত্র সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্বটা দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে আসা যাবে না। তাহলে তুমি আমাকে সাহায্য করিবে, ইউ উইল হেল্প মি, তাই না? ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করিবে, ইউ উইল হেল্প মি, এটা গেলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ উইল হেল্প মি। তাহলে এখানে শুধুমাত্র এই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পূর্বে দিলে হয়ে গেল। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। এখন আনসার বললা যে হ্যাঁ করব, তখন কি ইয়েস আই উইল হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, তখন কি বলবা ইয়েস আই উইল হেল্প ইউ। শামীম কি বাইরে যাবে, কি হবে, উইল শামীম গো হোম, লাস্টে কোশ্চেন মার্ক। হোমের আগে টু হয় না, ওই জন্য আমরা টু দিলাম না। যদি হাউস লিখতাম তাহলে টু দিতাম। তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে কি হবে, হ্যাঁ কি হবে, হোয়ার উইল ইউ গো। তাহলে প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসলাম, হোয়ার, তারপরে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে, হোয়ার উইল, তারপরে সাবজেক্ট, হোয়ার উইল ইউ গো, লাস্টে কোশ্চেন মার্ক। দেখা যায় না বলো, এখন দেখা যায় না, হোয়ার উইল ইউ গো। আমি তোমার সাথে দেখা করবো, ইংরেজি কি, আমি তোমার সাথে দেখা করব, কি হবে, আমি তোমার সাথে দেখা করব, আই উইল মিট, MWT, আই উইল মিট উইথ ইউ, তোমার সাথে, আই উইল মিট উইথ ইউ। এখন আমি কোথায় তোমার সাথে দেখা করব, তাহলে কি হবে, হোয়ার উইল আই MWT মিট ইউ দিলেও হবে, অথবা মিট উইথ ইউ। তুমি কি আমার সাথে আসবে, কি হবে, তুমি কি আমার সাথে আসবে, বলো, হ্যাঁ উইল ইউ কাম, এই সাবজেক্টের পর কি দিতে হবে, কাম ভার্ব দিতে হবে, উইল ইউ কাম উইথ মি। এখানে মি কেন হলো, মি মানে তো আমাকে, আর এটা আছে তোমার আমার, এখানে মি কেন হলো, লাস্টে কোশ্চেন মার্ক। এখানে উইথ প্রিপজিশনের পরে কোন কেস বসে, অবজেক্টিভ কেস বসে। এখানে মি হচ্ছে অবজেক্টিভ কেস, কোন কেস, অবজেক্টিভ। যেমন আই মি মাই, এটা হচ্ছে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, এটা হচ্ছে কি পসেসিভ কেস। প্রিপজিশনের পরে, এটা প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, সেটা প্রথম পৃষ্ঠায়। তো প্রিপজিশনের পরে কোন ফর্ম বসাইতে হবে, অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। বুঝতে পেরেছো? তুমি কি আমার সাথে আসবে, উইল ইউ কাম উইথ মি। তুমি কি আমার সাথে যাবে, তাহলে কি হবে, তুমি কি আমার সাথে যাবে। এখানে আমি আসবে না যদি যে যাবে, তুমি কি আমার সাথে যাবে, তাহলে কি হবে, যাওয়ার ইংরেজি গো, উইল ইউ গো। তখন এই যে এটা কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে সাবজেক্টের পরে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই তিনটা টেন্সে এই ভার্বের কত নাম্বার ফর্ম হবে, 1 নাম্বার ফর্ম দিতে হবে, বেস ফর্ম দিতে হবে। বুঝতে পেরেছো সবাই? এখন বলো
ইংরেজিতে বলো, আমি তোমার জন্য কোথায় অপেক্ষা করব? তাহলে কি হবে? হোয়ার, হোয়ার ডাব্লিউএস এর পরে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে হোয়ার উইল আই ওয়েট, হোয়ার উইল আই ওয়েট, জন্য ইংরেজি ফর, তারপরে ইউ, হোয়ার উইল আই ওয়েট ফর ইউ। এখন আমি যদি বলি যে আমি তার জন্য, তাহলে কি হবে? আমি তার জন্য, আমি তার জন্য কোথায় অপেক্ষা করব? কি হবে? তাহলে হোয়ার উইল আই ওয়েট, হোয়ার উইল আই ওয়েট ফর কি হবে? ফর কি হবে? ফর হি হবে কেন? হি তো নমিনেটিভ ফর্ম। হিজ হবে কেন? হিম হবে। কি হবে? হিম হবে। এখন ছেলে হলে হিম, মেয়ে হলে হার। এই যে আমি এগুলো লিখেছি না, আই মি মাই, তারপরে কি এই যে হি হিম, হিম হিজ, এই যে অবজেক্টিভ ফর্ম দিতে হবে প্রিপজিশনের পরে। ফর তো একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে কোন ফর্ম দিতে হবে? অবজেক্টিভ ফর্ম। এগুলো মনে রাখতে হবে।